আসসালামু আলাইকুম দর্শক, নাটোরের কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কাটিং পদ্ধতি দেখাবো। আসলে ইউটিউবে অনেকভাবে কাটিং দেখানো হয়েছে বা অনেক দক্ষ যারা লোক আছে তারা অনেক কাটিং পদ্ধতি অনেক শিখাইছে, অনেকেই শিখে গেছেন। আসলে আমরা আজকে একটা ছোট গাছ দিয়ে শুরু করব, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে অনেক প্রশ্ন আসে যে ভাই আমার গাছের বয়স 2 মাস বা 3 মাস এখনও মাছা পায় নাই, অথবা গাছটা ছোটোই রয়ে গেছে। সেই গাছগুলো আমরা কিভাবে কাটিং করব। দর্শক, এই গাছটা আপনারা দেখতেছেন মাত্র হয়তোবা 2 ফিট গাছ হবে। এই 2 ফিটের মধ্যে মোটামুটি হয়তোবা আপনার 1.5 ফিট বা 1 ফিট পর্যন্ত গাছ কালো হয়েছে। তো এই গাছগুলো আমরা কিভাবে প্রুনিং করব সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরবো। দর্শক, এখানে আমরা লক্ষ্য করব যে এই গাছের বাড বা চোখগুলা কী অবস্থাতে আছে। এখন একটা গাছ যদি হয়তোবা 2 ফিট লম্বা হয়, 1 ফিটের মতো নিচে কালো হয়েছে। এই 1 ফিটের মধ্যে আমরা একটু খুঁজবো যে কোন সাইডের চোখগুলা সবচাইতে সুস্থ সবল ভালো। সেই হিসাবে যেরকম এই সাইডের ব্রাঞ্চটা আছে খুব চিকন, একবারে গাছটাই যদিও একবারে চিকন, এটা আমরা ফেলে দিলাম। এখন এই 2 ফিট গাছের মধ্যে আমরা লক্ষ্য করে দেখতেছি যে এই যে গোড়ার আধা হাত অংশে এক কথায় 8 ইঞ্চির মধ্যে কিছু চোখ আছে, খুব সুন্দর। আমরা কি করব, এই 8 ইঞ্চি জায়গা রেখে এই ভালো ভালো চোখগুলো রেখে এখানে আমরা এটা কাট করে দেব। দিয়ে আমরা ছোটো গাছে ইচ্ছা করলে হাইড্রোজেন সায়ানামাইড দিতে পারি, তবে পরিমাণে কম। আপনার 1 লিটার পানিতে 20 মিলি বা 25 মিলি হারে দিতে পারি, বা না দিলেও এখান থেকে কুশি বের হবে। আর তারপরে যদি আমরা একটু বড় গাছে যাই, যেরকম এই ধরনের গাছ, এটা যেরকম গাছটা হয়তো বা 4 ফিট বা 5 ফিট হয়েছে। এই গাছগুলো কিন্তু আমরা আগে লক্ষ্য করব যে মোটামুটি গাছের যে রঙটা, যেরকম যে মাথার সাদা অংশ, আপনার এই মাথার অংশটা এরকম সাদা বা সবুজ, এবং নিচের অংশগুলা কালো। এই নিচের অংশগুলা কালোর ভিতরে যে বাটগুলো আছে, বাটগুলো আমরা ফলো করব যে কোন জায়গাতে এই টোটাল বডির মধ্যে, সেটা 2 ফিটে হতে পারে, 1 ফিটে হতে পারে, 3 ফিটে হতে পারে। যে বাটগুলো আছে, বাটগুলো আমরা দেখে আমরা প্রুনিং করবো। যে এই গাছগুলো কিন্তু কালো হয়তো বা আরও 1 ফিট উপরে আছে, কিন্তু নিচের অংশের যে বাটগুলো আছে মোটামুটি 2 ফিটের ভিতরে, এই বাটগুলো সুন্দর দেখে আমরা এখানে কাট করে দেব। এখান থেকে যে নতুন ডাল শাখাগুলো বের হবে, সুস্থ সবল একটা কুশি রাখার পরে আমরা বাদ বাকি কুশিগুলো ভেঙে দিয়ে একটা ডাল চেষ্টা করব মাছাতে তুলে যাওয়ার জন্য। তারপরে এরকম একটা গাছ, যেরকম এটা মাচাতে উঠে গেছে প্রায়, কিন্তু উপরের অংশের অবস্থা খুবই করুণ, ভালো না। আমাদের লক্ষ্য করতে হবে একই নিয়মে যে এখানে মধ্যস্থলে দেখেন এই মাথার এই বাটগুলো কিন্তু অনেক সুন্দর আছে। এই বাটগুলো আমরা রেখে এটা মোটামুটি মাথার নিচ থেকে এরকমভাবে কাট করে দিতে পারি। কারণ বড় গাছের ভিডিও অনেকেই অনেকভাবে সুন্দরভাবে দেখাইছে, এই ছোটো গাছগুলো নিয়ে অনেক প্রশ্ন আসে যে এই গাছগুলো আমরা কোথার থেকে প্রুনিং করব। আরও কিছু গাছ আছে যেগুলা আমরা যদি দেখাই, 5 ফিট লম্বা কিছু গাছ এরকম আকৃতি হয় যে আমরা যে নিয়মে শেপটা তৈরি করব, সেটা ভি শেপ হতে পারে, ইউ শেপ হতে পারে। সে নিয়মের আগে দেখা যায় যে একটু নিজের অজান্তে গাছগুলা একটা ডাল হয়ে মোটামুটি 4-5 ফিট লম্বা হয়ে গেছে। অনেকেই কিন্তু এই ধরনের সমস্যাতে পড়েন, তারা বলেন যে ভাই আমরা গাছগুলা কত ফিট রেখে প্রুনিং করবো। দর্শক, ওই একই নিয়মে আপনারা দেখবেন যে গাছটা যেহেতু ডালগুলা অনেক যদি সুন্দর থাকে, তাহলে আমরা চেষ্টা করব যে এই ডালটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, এত দূর রাখলে কিন্তু গাছের যে অরিজিনাল শেপটা সেটা দেওয়া সম্ভব না। যার কারণে আমরা এই মাচার উপর থেকে আমরা 1-1.5 ফিটের মধ্যে 1-1.5 ফিটের মধ্যে রাখার পরে আমরা ঠিক এই চোখগুলো আগে দেখবো যে এখানকার মাচাতে ওঠার পরে কোন ধরনের চোখগুলো একটু সুন্দর। এরকম চোখগুলো আমরা একটু দেখে আমরা 1-1.5 ফিট উপর থেকে এই ডালগুলো আমরা কেটে দেবো। আমরা কিন্তু আসলে কাটিং করতে ভয় করব না যে আসলে এত সুন্দর ডালগুলো আমরা কেটে দিলাম, কারণ গাছের যদি আপনি অরিজিনাল শেপ দিতে চান, ফল আনতে চান, সেক্ষেত্রে ডাল শাখা যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে না। এই গাছটা যে দেখতেছেন এটা কিন্তু মাথাতে উঠছে ঠিকই, সাইড ব্রাঞ্চ বের হয়েছে, কিন্তু এদিকে কিন্তু তেমন একটা বেশি যায় না, যার কারণে এদিকে ডালপালাগুলো অনেক খুব দুর্বল। যার কারণে এটা আমরা এই সাইডে শুধু এখানে একটা ব্রাঞ্চ বের হয়েছে, এই ডালটা যেহেতু অনেকটা সুস্থ সবল আছে, এইটাকে আমরা চোখগুলা দেখে অথবা 2টা 3টা বা 4টা 5টা পর্যন্ত গিট রাখতে পারি। সুস্থ সবল চোখ দেখে আমরা এভাবে কাট করে দিই। আর যারা জেনুইনভাবে শেপ দিয়ে তৈরি করছেন তাদেরগুলো তো কীভাবে কাটবেন পরে আরেকটা গাছ আছে আমি দেখাইতেছি। এটা যেহেতু আগাতেও এরকম খুব একটা ভালো শাখা নাই বা আপনার ভালো চোখ নাই, যার কারণে আমরা গাছগুলা একটু নিচেই কেটে দিলাম। এখান থেকে গাছটা আমরা তৈরি করবো, যেহেতু গাছের বয়স এগুলো মাত্র 6 মাস। এই গাছটা যেরকম আমরা হয়তো বা কিছু ফল নিতে পারি, গাছের বয়স মোটামুটি একটু এগুলা
বয়স একটু কম হলেও গাছের চেহারা বা গঠনটা অনেক ভালো। এটা মোটামুটি একটা সাধারণ একটা শেপে মানে হয়তো বা নিতে পারছি, আরও ভালো শেপ দেওয়া যাইতো, কিন্তু গাছের বয়স যেহেতু কম, এর চাইতে বেশি শেপ দেওয়া সম্ভব না। এটাতে হয়তো আমরা কিছু ফল নিতে পারি, অল্প কিছু। অনেকেই শখ করে যে আমার গাছ আছে, দু একটা যদি 2-4 টোকা ফল আসতো, সেক্ষেত্রে আমরা 2-3টা গিট রেখে কাটবো এবং এই চোখগুলাকে ফলো করবো যে কোন ধরনের চোখগুলা ভালো। যদি 3-4 গিটের মধ্যে ভালো চোখ থাকে তাহলে আমরা 3-4 গিট রাখবো, সর্বোচ্চ আমরা 6 থেকে 7টা পর্যন্ত গিট রাখতে পারি। এগুলাও ঠিক তাই করবো, এর আমরা এইভাবে কাট করে দেবো। কারণ বড় গাছের অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে। এগুলাও ঠিক আমরা সাইড ব্রাঞ্চ 2 গিট 3 গিট করে রেখে এইভাবে আমরা কেটে দেবো, বা সর্বোচ্চ 8 গিট পর্যন্ত রাখতে পারি। তবে গাছটা যেহেতু ছোট, এই ছোট গাছে আর কি যে ডালপালা হয়েছে এগুলো এত বড় রাখা সম্ভব না, কারণ এটাতে ফলের আশা করলে হবে না। শুধু আমরা এটা যাতে গাছটা আপনার একটা নির্ধারিত একটা শেপে আসে, সেই প্রচেষ্টা আমরা করলাম আর কি। দর্শক, আরেকটা তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে চাই, সেটা হলো অনেকেই প্রশ্ন করেন যে প্রুনিং করার সঠিক সময় কখন। আসলে এই বছরে অনেকেই আগে প্রুনিং করছে, অথবা নভেম্বর ডিসেম্বরে কেউ করছে জানুয়ারিতে। তো আমরা একটু যা লক্ষ্য করে দেখলাম, ওই টাইমে প্রুনিং করলেও ফল আসে বা ফুল আসে, তবে ফল এবং ফুলের গঠনগুলো অনেক ছোট। মানে সিজনাল আমরা যেরকম ফেব্রুয়ারি মাসে প্রুনিং করি, এক কথায় ফেব্রুয়ারির প্রথম থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত আমরা 15 দিনের মধ্যে, যেহেতু আমাদের বাণিজ্যিক বাগান, প্রায় এটা 4 নাম্বার প্রজেক্ট আমাদের। তো যেহেতু আমাদের বাণিজ্যিক বাগান, প্রুনিং যদি আমরা 1 তারিখ থেকেও শুরু করি, মোটামুটি 15 দিন লাগে আর কি আমাদের প্রুনিং শেষ করতে। তো যার কারণে আমরা এই 1 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত যে প্রুনিংটা আমরা করি, ওই টাইমে গরমের একটু ভাব পড়ে, যার কারণে কুশিটা বের হয়ে দ্রুত লম্বা হয় এবং ফলের কোয়ালিটি এবং হলো ফুলের কোয়ালিটিটা অনেক ভালো হয়। কারণ অনেকেই আগাম প্রুনিং করে, আগাম প্রুনিং করলে আমি লক্ষ্য করে দেখলাম যে ফুলের কোয়ালিটিটা খুবই খারাপ হয় এবং তখন ঘন কুয়াশা পড়ে এবং ঠান্ডা থাকেই, এবং ফুল থেকে যে গুটি সেট হয়, থোকার কোয়ালিটিগুলো অনেক ছোট হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।